হ্যাঁ জানি, আমি অনেকটাই লেট। বাট কি করব, মাঝখানে শরীরটা খারাপ থাকার জন্য বেশ কিছুদিন ব্লগ করতে পারি। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার কাটানো কিছু জগদ্ধাত্রী পুজোর মুহূর্ত। আর বাড়ি থেকে বেরিয়েই যে ঠাকুরটা দেখছো, এটা হলো আমাদের পাড়ার ঠাকুর। এখন কলকাতাতেও বেশ বড় বড় জগদ্ধাত্রী পুজো হয়, দেখে বুঝতেই পারবে না এটা চন্দননগর না কলকাতা। বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পাড়ার ঠাকুর দর্শন করেই চলে এসেছিলাম বন্ধুর বাড়িতে। আর এটা হলো আমার বন্ধুর বাড়ির জগদ্ধাত্রী পুজো। সকাল থেকেই আমাদেরকে আসতে বলেছিল, কিন্তু সেই দিন অফিস থাকার জন্য সকালবেলা আসতে পারিনি। তাই সন্ধেবেলায় একেবারে এসে গেছি এবং প্রসাদ নিয়ে বসে পড়েছি আড্ডা দিতে। বাট সেই দিন আনফর্চুনেটলি ওদের বাড়িতে বসে বেশিক্ষণ আড্ডা মারতে পারিনি। তারপরেই কিছুক্ষণ বাদে বেরিয়ে পড়েছিলাম পাড়ার একটা জেঠিমার বাড়িতে। জেঠিমার বাড়িতে প্রত্যেক বছরই জগদ্ধাত্রী পুজো হয় এবং আমাদের লেডিস ফোরাম পুরোটাই জেঠিমার বাড়িতে সেই দিন বিকেলবেলা ইনভাইটেড থাকে। এটা হলো সেই জেঠিমার বাড়ির জগদ্ধাত্রী ঠাকুর। জেঠিমাদের বাড়িতে ছিল অনেক স্ন্যাক্সের আয়োজন, তাই জেঠিমাদের বাড়িতেই খানিক স্ন্যাক্স সেরে সবার সাথে আড্ডা মেরে এবার একটু বেরোবো ঠাকুর দেখতে। হ্যাঁ, আমাদের এখানে একটা জাগ্রত ঠাকুর আছে যার নাম বুড়িমাতলা। ওই ঠাকুরটা আবার খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, মানে পুজোর দিনকে পুজো হয়, ওই রাত্রি 10:30 নাগাদ গেট বন্ধ হয়ে যায়। তাই জন্য স্ন্যাক্স সেরেই বেরিয়ে পড়েছিলাম ঠাকুরটাকে দেখতে। আর আমাদের আড্ডা মেরে স্ন্যাক্স খেয়ে বেরোনো মানেই ওই 9টা 9:30 বেজে গেছিলো। তাই হাতে আর বেশিক্ষণ সময় না পেয়ে চটজলদি বেরিয়ে এসেছিলাম। এরপর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এখানে প্রতিষ্ঠিত মায়ের মন্দিরই রয়েছে। এটা বারোয়ারিতলা নামেও পরিচিত। মা এখানে 12 মাস পূজিত হন না, বছরের এই একটা টাইমেই মাকে আনা হয় এবং বেশ জাঁকজমক করে পুজো দেওয়া হয়। এখানে দণ্ডি কাটা ধুনো পোড়ানোও খুব ভালোভাবে হয়। চলো দেখে নাও মায়ের মূর্তিটা, খুবই অসাধারণ। বুড়িমাতলা দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম সামনের একটা বিরাট বড় ঠাকুর হয়েছে ওটা দেখার জন্য। আর সামনেই এগোতে দেখি বিরাট বড় লাইন। না না, এটা ঠাকুর দেখতে যাওয়ার লাইন ছিল না গো, এটা ছিল ভোগ নেওয়ার লাইন। আমাদের কলকাতায় যেহেতু জগদ্ধাত্রী পুজো একদিনেই পালন করা হয়, মানে স্পেশালি নবমীর দিনটাই, তাই ওই দিনকেই পুজো হয় আর বিকেলবেলা ভোগ ডিস্ট্রিবিউশনটা ওই দিনকেই হয়। ধীরে ধীরে লাইন বরাবর এগিয়ে মায়ের কাছে পৌঁছাতেই আমি মায়ের মূর্তি দেখে প্রায় অবাক। ইয়া বড় মায়ের মূর্তি হয়েছে। ওই যে এখন সবাই বলছে না, দেখো মাথা উঁচু করে, হ্যাঁ, মায়ের মূর্তিটা মাথা উঁচু করেই দেখতে হবে। তারপর ঠাকুর দর্শন করে ফিরে গেছিলাম জেঠিমাদের বাড়িতে। ডিনার সেরে দেন বাড়ি। হ্যাঁ, আমার এই জগদ্ধাত্রী পুজোর লুকটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু।